Guys, very good morning from SANDAKPHU. এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, জাস্ট অসাধারণ লাগছে, isn't it? মায়া, SANDAKPHU means মায়া. Hi friends, good morning from Manebhanja. সকালটা দারুণ, একটা স্পষ্ট সকাল বলা যেতে পারে, যেটা মানেভঞ্জনে আশা করা যায় না অ্যাকচুয়ালি। কালকে তামিলনাড়ু থেকে কিছু বন্ধুরা এসেছিল যারা সান্দাকফু গিয়েছিল বাই ল্যান্ড্রোভার, তারা কিছুই দেখতে পায়নি মেঘলা ওয়েদারের জন্য। বাট আমাদের ভাগ্যটা ভালো, সকালবেলা উঠে আমরা পরিষ্কার আকাশ দেখতে পেয়েছি। এখান থেকে আমাদের বেরোনোর ইচ্ছা আছে 8:30 থেকে 9টার মধ্যে। সো জানি না কতটা পসিবল হবে, বাট বেরিয়ে তো আমাদের পড়তেই হবে, কারণ আমাদেরকে আজকে কোনো না কোনোভাবেই সান্দাকফুতে পৌঁছতে হবে। মাঝখানে টুমলিং বা টংলুতে স্টে করার কোনো ইচ্ছা আমাদের নেই, কারণ আমাদের হাতে টাইম খুব কম। আর প্রসঙ্গত উল্লেখ করি যে আপনারা যারা সান্দাকফু যাবেন বাই ল্যান্ড্রোভার, তারা যদি লেটে বেরোন 1:30 বা 2টোর পরে, তাহলে কিন্তু ওই রাস্তায় যেতে যেতে 3:30-4টের সময় সন্ধে এসে যায়। সেক্ষেত্রে টুমলিং বা টংলুতে স্টেইংয়ের অপশান থাকে। সো আপনারা ওখানে স্টে করতে পারেন, ওখানে স্টে করে তারপর সান্দাকফুতে যেতে পারেন। বাট আমরা সেরকম করব না, আমরা অ্যাকচুয়ালি ডিরেক্টলি সান্দাকফুতেই যাব। কজ সান্দাকফু থেকে ফিরে এসে কালকে আমাদেরকে দার্জিলিং যেতে হবে। সো আজকে আমরা বেরোবো। আমাদের হোটেলের ঠিক নিচেই হচ্ছে মানে যে অফিসটা আছে, যে অফিস থেকে পারমিশন করাতে হয়, গাড়ি বুক করতে হয়, সেই অফিসটা আমাদের হোটেলের নিচেই। আমি এই হোটেলের লিঙ্ক, এই হোটেলের ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা এখানে আসবেন তারা ডেফিনেটলি এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর যে গাড়িতে আমরা যাব, যদি আপনারা চান, সেই গাড়ির ড্রাইভারের নাম্বারও দিয়ে দেবো। যদি ড্রাইভার ফ্রেন্ডলি হয় তাহলে তার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছে আমাদের সুনীলদা, রাধে 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 রাধে। ওদের উজ্জ্বল ভাই, জয় তারা, জয় জয় তারা। অ্যান্ড আই এম অলওয়েজ লেট, আঙ্কেল রজার। আমি উঠে বসে আছি, সবাই ফ্রেশ হয়ে নিয়েছে, দাঁত মাজা হয়ে গেছে, আমি এবার যাব। সো সঙ্গে থাকো বন্ধুরা, দেখাতে থাকবো সিনিক বিউটি অফ সান্দাকফু। সো গাইজ, গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। রাইট নাও আমরা মানেভঞ্জন থেকে লিভ করব। এই যে আমাদের বোলেরো। সো রাস্তায় প্রথমে চিত্রে পড়বে, আফটার দ্যাট যে ডেস্টিনেশনগুলো পড়বে আমরা কভার করতে থাকবো আর আপনাদেরকে আপডেট দিতে থাকবো। সো গাইজ, আমরা এখন রওনা দেবো সান্দাকফুর জন্যে। এই যে নিচটা দেখছো, এখানে হচ্ছে অফিস ফরেস্টের। এখানে এন্ট্রি করাতে হবে পাস। এই যে পাস, এটা গাড়ির 400 টাকা, গাড়ির 400। আর দেখো গাইজ, দেখতে পাচ্ছ কি ভালো করে দেখায়। আর পার পার্সন 120 টাকা। মানে ইন ডিটেলস আমি একটু বলে দিই, যদি তোমরা কেউ সান্দাকফু যেতে চাও, যদি ডে ট্রিপ থাকে, তাহলে এখান থেকে গাড়ি নিয়ে বেরোবে, 4000 টাকা নেবে, তোমাদেরকে আবার নিয়ে এখানে চলে আসবে। আর যদি তোমরা এক নাইট স্টে করতে চাও, তাহলে 1500 টাকা এক্সট্রা ড্রাইভারকে দিতে হবে। আর তোমাদের 400 টাকা এক্সট্রা লাগবে গাড়ির পাস করানোর জন্য, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যাবে। আর 120 টাকা করে পার পার্সন টিকিট কাটতে হবে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য। সো এই হলো টোটাল ডিটেলস। এলাবোরেটলি আমি ডেসক্রিপশানে লিখে দেবো। সো রাইট নাও এসে পৌঁছলাম চিত্রে। দেখো জায়গাটা, নাইস ভিউ, ইজন্ট ইট? এটা প্রথম স্টপ, আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তোমাদেরকে একটু ভালো করে দেখাই।
সো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আমি শরদিন্দু তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি টংলুতে। এখান থেকে ভিউ যেটা দেখা যাচ্ছে ভাষায় বলে প্রকাশ করা যাবে না, এখানে আসতে হবে, দেখতে হবে। আমি জানি না ক্যামেরাতে কতটা আসবে, আমার ক্যামেরাতে সেই ক্ষমতা নেই যে এই নৈসর্গিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো প্লিজ লেটস সি। So guys, from the car, মারাত্মক ঠান্ডা। টংলুতে গাড়ি দাঁড়িয়েছিল, ঠান্ডাটা বুঝে গেছি কেমন। সান্দাকফুতে গিয়ে কি হতে চলেছে সেটা বুঝে গেছি। স্নান করে নিয়েছি, সেই জন্য কোনো টেনশন নেই। টেনশন একমাত্র আমাদের উজ্জ্বলের আছে, স্নান টানও কিছু করেনি। ভাই এখন একবার চান করলে এত ঠান্ডা বলে বোঝানো যাচ্ছে না। আর আমার ব্যাগটা পিছনে, ব্যাগের মধ্যে গ্লাভস আছে। 48 ঘন্টা অন্তর এরপরে দাঁড়িয়ে আমি গ্লাভসটা পরে নেবো, নচেত আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। আর এই মুহূর্তে কিরকম ঢেকে ঢুকে আছি দেখতেই পাচ্ছ তোমরা। রাস্তার বাইরের অবস্থাটা দেখো, অবস্থা যে কোনো অবস্থাতেই দেখাই না কেন সুন্দর অবস্থা। তো সুতরাং অবস্থা আর দেখালাম না, চলো টুমলুতে গিয়ে না টুমলিং এ গিয়ে দেখা। সো গাইস, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢোকার মুখে আমরা দাঁড়িয়েছি। এখানে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টের টিকিট দেখাতে হয়। আমরা যে 120 টাকা করে টিকিটটা কেটেছিলাম নিচে বললাম, আর গাড়ির টিকিটটা দেখাতে হয়। এইটা হচ্ছে চেকপোস্ট। প্রায় 20-30টা করে গাড়ি ওঠে এবং গাড়ি নামে, বাট রাস্তা টু মাচ স্টিপ। প্রকৃতিটাকে এনজয় করার মনোভাব নিয়ে আসবে, সো এনজয় করতে ডেফিনেটলি পারবে। চলো দেখা হবে গৌরীবাসে। সো গাইস, এসে পৌঁছলাম আমরা গৌরীবাসে। জায়গার সিনিক বিউটিটা কিছুটা এরকম। রীতিমতো ঠান্ডা আছে। সো সান্দাকফুটা বেসিক্যালি ট্রেকার্সদের জন্য স্বর্গরাজ্য। দেখতেই পাচ্ছেন এখানে ট্রেকার্সরা সবাই যাচ্ছে, সব ট্রেকার্সরা আছে এখানে। সো গাইস, এখানে আমরা একটু ব্রেক নেবো, চাটা খাবো, আফটার দ্যাট বেরোবো। আর বেশি বাকি নেই, 10-11 কিলোমিটার মতো বাকি আছে। সো গিয়ে দেখা হবে গাইস। গাইস, গৌরীবাস থেকে বেরোলাম। রাস্তা তোমাদেরকে দেখাই, দেখো রাস্তা, বোল্ডারের রাস্তা এটাকেই বলে। এই রাস্তা দিয়ে আমরা এখন যাব সান্দাকফু। এর পরের স্টপেজ হচ্ছে কালীপোখরি। গুড লাক, গুড লাক। Was like the fire burning in me. All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been high. বন্ধুরা, এই রাস্তা দিয়ে যেতে যে সিনিক বিউটি আমরা দেখছি তা যতটাই নয়নাভিরাম, ঠিক ততটাই কঠিন কিন্তু এই যাত্রা। আমরা যেভাবে যে স্টিপনেসের মধ্যে দিয়ে যাচ্ছি তা ভাষায় আমরা বর্ণনা করতে পারছি না, বাট এইটুকু ভাষায় বর্ণনা করার ক্ষমতা আছে যে যা আমরা চোখে দেখছি তা এক কথায় অবিস্মরণীয়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম কালীপোখরি লেকের কাছে। সান্দাকফু ওঠার সময় ব্রেক হয় মূলত 4টি জায়গায়। প্রথমে আমরা চিত্রে দাঁড়িয়েছিলাম, তারপর দাঁড়ালাম আমরা টংলুতে, তারপর টুমলিং, এলাম কালীপোখরিতে। এর মাঝখানে আমরা গৌরীবাসে দাঁড়িয়েছিলাম। সো এইটা হচ্ছে কালীপোখরি লেক। এখানকার স্থানীয়দের মতে এটি খুব হোলি প্লেস। এখানকার স্থানীয়রা যা উইশ করে শুনেছি তাই পূরণ হয়। আমরাও কিছু উইশ করব। আর তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা মারাত্মক ঠান্ডা।
মানে সান্দাকফু যে লেভেলের ঠান্ডা সেটা আমরা এখানে ফিল করতে পারছি। সো গাইস দেখে নাও এক ঝলকে। আমরা এই মুহূর্তে নেপাল এবং ইন্ডিয়ার মাঝামাঝি জায়গা থেকে যাচ্ছি। আমাদের ডান দিকে নেপাল এই দিকটা, আর বাম দিকে হচ্ছে ইন্ডিয়া। কিছু কিছু জায়গা নেপালের মধ্যে পড়বে আর কিছু কিছু জায়গা ইন্ডিয়ার মধ্যে পড়বে। সো এখানে একটা চেকপোস্ট ছিল, রেকর্ডিং অ্যালাউ ছিল না, দ্যাটস ওয়াই রেকর্ডিং হয়নি। আমার ক্যামেরাতে রেকর্ডিং হয়েছিল, বাট আমি সেটা ডিলিট করে দেবো, কজ নেপাল পুলিশ অফিসাররা বললো যে এখানে রেকর্ডিং অ্যালাউ নেই। সো ওই চেকপোস্টে আমাদের 250 টাকা দিতে হয়েছে এখানে এন্ট্রি হিসেবে। আর ওরা ভ্যাকসিনের ডকুমেন্টস, ভ্যাকসিন ডকুমেন্টস লাগে একটা। তো আপনারা যদি 5 জন বা 6 জন আসেন, তার মধ্যে 1 জন বা 2 জনের ভ্যাকসিন সার্টিফিকেট ক্যারি করার চেষ্টা করবেন, এখান থেকে চেক করে। আর 250 টাকাটা আমাদের নেপালে ঢোকার এন্ট্রি ফি বলতে পারেন। ও গাইস, জাস্ট এসে পৌঁছলাম সান্দাকফু। লাস্ট 3-4 কিলোমিটার রুদ্ধ শ্বাস 3-4 কিলোমিটার পার করে এসে পৌঁছলাম সান্দাকফু। আনবিলিভেবল, বিশ্বাস করতে পারছি না। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। সো গাইস, দিস ইজ ইয়োর অ্যান্ড আওয়ার্স সান্দাকফু। রোদ্দুরটা পাবো ভাবিনি, এখানে রোদ আছে। জাস্ট ঢুকছি আমরা হোটেল শেরপা চার্লেট। এই ভাই আমাদের রুম দেখাতে এনেছে, এই হচ্ছে আমাদের রুম। রুম থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম। সো গাইস, দেখা হচ্ছে একটু পরে। সো গাইস, এইটা শেরপা চার্লেটের পিছন দিকটা। এই জায়গাটা পাহাড়ের একটা ভালো ভিউ আছে, দ্যাটস ওয়াই আমি এলাম তোমাদেরকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের জানলা থেকে ভিউটা পাওয়া যাবে, আমরা যে রুমটা নিয়েছি। আমাদের কোন রুম? ওহো, এখানে রোদ্দুরটা দেখো গাইস, এটা আমাদের চরম লাগছে, চরম। এই রাস্তা তো ফালুটের দিকে চলে গেছে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যাচ্ছে গাইস। দেখো, দেখতে পাচ্ছ আমার সামনে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যাচ্ছে। আর এই যে সামনে হোটেল সানরাইজ আছে, এইখানে তোমরা রুম নেওয়ার চেষ্টা করবে। এই যে এটা হলো হোটেল সানরাইজ। এখানে রুম নিলে সুবিধাটা কি হয়, ওর ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পরিষ্কার দেখা যায়, খুব সুন্দর লাগে। আমি জানি না আমি তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারছি কিনা। বন্ধুরা, একটা খুব আশ্চর্য জিনিস দেখলাম। দিনের বেলাতে চাঁদ দেখলাম সান্দাকফুতে এসে, দেখালো উজ্জ্বল, সামনে চাঁদ আর এই দিকে দেখো সূর্য। সো গাইস, রাইট নাও প্রায় 3টে বাজে। আমরা এখন সান্দাকফু টপে। এটা হোটেল সানরাইজ। হোটেল সানরাইজে আমরা লাঞ্চ করব। এখানে লাঞ্চের বিভিন্ন রকম অপশান আছে। আমি একটা স্ক্রিনশট মিনস ফটো তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ডেফিনেটলি তোমরা দেখতে পাবে। সো আমরা এখন সানরাইজের রেস্টুরেন্টে ঢুকছি। আর আমরা অর্ডার করেছি আলু পরোটা।
সো আলু পরোটা দিয়ে আমরা করব আমাদের লাঞ্চ, যেটা দিয়ে ব্রেকফাস্ট করার কথা সেটা দিয়ে লাঞ্চ করব। কিছু করার নেই, অপশান খুব কম। 250 যদি রাইস কিছু খেতে চান প্রায় 250 কাছাকাছি পড়ে যাবে। আর চিকেন খেতে চাইলে তো আরও এক্সপেন্সিভ, পাহাড়ের উপরে টপে এদের আনতে খুব কস্টিং হয়। সো বোঝার চেষ্টা করুন। এনিওয়ে লাঞ্চ শুরু করে লাঞ্চ কমপ্লিট করার পর আমরা সানরাইজ হোটেলের ছাদে উঠলাম পড়ন্ত বিকেলের মজা নেওয়ার জন্য। প্রসঙ্গত জানিয়ে রাখি যে সানরাইজ হোটেল এবং শেরপা চার্লেট এই দুটি কিন্তু অন্যতম স্টেইং অপশান সান্দাকফুতে। -12 ডিগ্রিতে আমরা কীভাবে রাত কাটালাম, ডিনার কীভাবে করলাম এবং আরও কী করলাম সেগুলি আমাদের নেক্সট ভিডিওতে আসছে, তো সঙ্গে থাকুন। জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের মতো বাইক নিয়ে আসছেন না, যারা ট্রেনে আসতে চাইছেন তারা ট্রেনে করে আসবেন এনজিপি থেকে সকাল 8টার মধ্যে আসুন দার্জিলিং মোড়ে আসলে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন মানেভঞ্জন আসার জন্য। জনপ্রতি 200 টাকা খরচা হবে। আর আপনারা রিজার্ভ গাড়ি করেও আসতে পারেন, সেক্ষেত্রে 3000 টাকা মতো লাগবে মানেভঞ্জন আসতে। আর মানেভঞ্জন আসার পর সেখান থেকে ল্যান্ডরোভার বা বোলেরোতে কত টাকা ভাড়া এবং কীভাবে বুক করবেন তার ডিটেলস তো আমি ভিডিও শুরুতে দিয়েই দিয়েছি। তো জনপ্রতি ভাগ করে নিলে আপনারা পেয়ে যাবেন যে কত করে খরচ হচ্ছে। সো আজকের ভিডিওতে এইটুকুই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। থ্যাংক ইউ।